আইপিএলের 18তম এডিশনে সব কিছু ঠিকঠাক থাকলো এবং পরশু ম্যাচটা যেভাবে হয়েছিল, অর্থাৎ একটা লো স্কোরিং টোটাল যেভাবে পাঞ্জাব কিংস ডিফেন্ড করেছিল, তো তারপরে শুধু একটা জিনিসেরই কম ছিল, যেটা হচ্ছে সুপার ওভার আমরা 18তম আইপিএলের এডিশনে একটাও দেখতে পাইনি। কিন্তু কালকের ম্যাচটা ভগবান আমাদের জন্য বা উপরওয়ালা আমাদের জন্য পুরো ফিক্সড করে রেখেছিল যে কালকে ডবল এন্টারটেনমেন্ট দেওয়া হবে। অর্থাৎ একটা ম্যাচ যেখানে জমজমাটি রাইভেলরি চলবে, মানে কে কতটা ম্যাচে এগিয়েছে সেটা বলা অসম্ভব। তারপর একটা সুপার ওভার, অর্থাৎ এক্সাইটমেন্টের উপর এক্সাইটমেন্ট বা উত্তেজনার উপর উত্তেজনা। তো সেই উত্তেজনাটা আমরা কতটা গ্রহণ করতে পারবো সেটা আমাদের উপর নির্ভর ছিল। তো কালকে দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ ছিল। কাল রাজস্থান রয়্যালস প্রথমে বল করে এবং প্রথমে বল করতে এসে জোফরা আর্চার যেভাবে শুরু করে স্বাভাবিকভাবে, তো সেই শুরুটা আমরা কালকে দেখতে পাই। অর্থাৎ জেক ফ্রেজার ম্যাকগ্রাথ মারতে গিয়ে আউট হয়ে ফিরে যায়, যেটা তার স্বভাব এবং এটাই তার স্বাভাবিক ইনিংস ছিল। এবং সে যদি 10 ওভার টিকে যেত সেটা একটা অস্বাভাবিক ইনিংস হতো। তো কালকে তারপর করুণ নায়ার যেভাবে আউট হয়ে যায়, অর্থাৎ সে যদি মিসকমিউনিকেশন বা কী বলবো আর ঠিকঠাকভাবে যদি সে ড্রাইভ মেরে দিত বা সে যদি কোনোভাবে ড্রাইভ মারতে পারতো, সে কালকে রান আউটটা হতো না। তো সেরকমই একটা সেম রান আউট হয় ইয়াশাসবি জয়সওয়াল সুপার ওভারে। এবং কালকে সুপার ওভারে রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মাকে বল দেওয়া উচিত হয়নি, কারণ তাদের কাছে যেহেতু জোফরা আর্চার ছিল বা সন্দীপ শর্মাকে যেহেতু বল দেওয়াই হয়েছিল, তাকে স্লো বাউন্সার একটা ওভারে একটা লোক দুটো বাউন্সার মারতে পারে। এবং সেই কালকে সুপার ওভার যেখানে 12 রান ডিফেন্ড করতে হতো, সেখানে সে পরপর দুটো বল দুটো স্লো ওয়ান মারে, একটা শ্রেয়াস আয়ার এক নেই, তারপরেরটা 4 মারে এবং তারপরেরটা কিন্তু ট্রিস্টন স্টাফসকে এক নিয়ে দিয়ে দেয় এবং ট্রিস্টন স্টাফস তার বলেরটায় 6 মেরে দেয় এবং দিল্লি ক্যাপিটালস 4 বলেই ম্যাচ জিতে যায়। এবং কালকে তার আগে যদি, অর্থাৎ সুপার ওভারের আগে যদি ম্যাচের কথা বলি, তো সুপার ওভারের আগে ম্যাচে কিন্তু সবসময় রাজস্থান রয়্যালসে এগিয়েছিল, কারণ অভিষেক পোরেল এবং কেএল রাহুল দুজনে যথেষ্ট চেষ্টা করেছিল রান বানানোর জন্য, কিন্তু দুজনকার ব্যাট থেকেই সেরকমভাবে রান আসেনি। অর্থাৎ তারা যে কম বল খেলে দ্রুত রান করার চেষ্টা ছিল, সে রানটা হয়নি। বাকি বাদ ইয়াশাসবি জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন যেভাবে রাজস্থান রয়্যালসকে শুরু দিয়েছিল, তাতে করে 15-16 ওভারে ম্যাচটা জিতে যাওয়ার দরকার ছিল। এরপর যদি দিল্লি ক্যাপিটালসের কথা বলি, অভিষেক পোরেল কাল 49 রান করে, কেএল রাহুল 38, ক্যাপ্টেন আকসার প্যাটেল শেষের দিক থেকে এসে স্টেশন স্টাফসের সঙ্গে একটা অসাধারণ পার্টনারশিপ করে এবং কালকে আকসার প্যাটেল 34 রান করে এবং ডিসি 188 রান করে 5 উইকেট হারিয়ে। রাজস্থানের তরফ থেকে জোফরা আর্চার 32-এ 2, ওয়ানিন্দু হাসারাঙ্গা 38-এ 1, মহেশ থিকসানা 40-এ 1 উইকেট নেয়। রাজস্থান রয়্যালস যখন চেস করে ইয়াশাসবি জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন দুজন মিলে একটা অসাধারণ শুরু দিয়ে দেয়, কিন্তু ঠিক পাওয়ার প্লের পরেই সঞ্জু স্যামসনের বুকের বাম দিকে বা ডান দিকে কোনো এক জায়গায় ব্যথা শুরু হয়ে যায়, যেখান থেকে সে আর ব্যাট করে রিটায়ার্ড হয়ে চলে যায় প্যাভিলিয়নে। এবং তার বদলে কে আছে সবাইকে চমকে দেওয়ার জন্য রিয়ান পরাগ আছে, এবং রিয়ান পরাগ এসে ঠুকঠুক করে খেলা শুরু করে যেন সে টেস্ট ম্যাচ খেলছে। অর্থাৎ আর 1 রান হয়তো দরকার এবং তাদেরকে 20 বল এখনও খেলতে হবে, অর্থাৎ না মেরে তাদেরকে ম্যাচ জিততে হবে। তো রিয়ান পরাগের ঠুকঠুক ইনিংস সামনের দিকে যাওয়ার আগে ফুল স্টপ লেগে যায়, অর্থাৎ আকসার প্যাটেল আসে একটা অসাধারণ বল করে, যেটা স্পিনের থেকে কম বেশি গুগলিই ছিল এবং পুরোপুরি আউটে প্যাভিলিয়নে ফিরে যায়। এবং সুপার ওভারে কে ব্যাট করতেছে, সেই রিয়ান পরাগ করতে, তাদের কাছ থেকে যদি হার্ড হিটার নাই ছিল ইয়াশাসবি জয়সওয়াল আসতো, আমি একবার বলছি ধ্রুব জুড়ালেই চলে আসতো। এবং কালকে শেষের ওভারটা যেভাবে মিচেল স্টার্ক বল করেছে, 4টা ইয়র্কার 6টা বলে, এবং বাকি যে দুটো ইয়র্কার পড়েনি সেই দুটো তো মার পড়েনি, কিন্তু সে 6 বলে 7 রান ডিফেন্ড করা ছিল, সে 6 বলে 7 রান ডিফেন্ড করেছে। ম্যাচ সুপার ওভারে যায়, সুপার ওভারে মিচেল স্টার্ক বল করে, মিচেল স্টার্ককে একটা 4 মারে এবং সেম মিসকমিউনিকেশনের জন্য সুপার ওভারে 2টো রান আউট হয়। এক রিয়ান পরাগ, রিয়ান পরাগকে তো জোরজার করে রান নেওয়ার চেষ্টা করেছিল, যে হিট মারে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই রানটা লে, আমি স্ট্রাইকে যাই, আমি 6 মারতে হলে মারবো, 4 মারতে হলে মারবো। এবং ইয়াশাসবি জয়সওয়ালও সেম মিসকমিউনিকেশনের জন্য রান আউটের শিকার হয়। যদি সে ফুল ড্রাইভ দিত তাহলে সে হয়তো বেঁচে যেতে পারতো। বাকিবার সুপার ওভারের আগে যেভাবে খেলেছিল ইয়াশাসবি জয়সওয়াল 51, নীতিশ রানা 51 এবং সঞ্জু স্যামসন 31 রান করে, আকসার প্যাটেল 23-এ 1, কুলদীপ যাদব 33-এ 1 এবং মিচেল স্টার্ক 36 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অর্থাৎ কালকে দু দলেরই বোলারদের যে অসাধারণ চেষ্টা করছিল সেরকম না, এবং ব্যাটাররা যে অসাধারণ মারার চেষ্টা করছিল তাও না। শুধুমাত্র রাজস্থান রয়্যালসকে দেখে মনে হয়েছিল তাদের ব্যাটাররা চেষ্টা করছে ম্যাচটা তাড়াতাড়ি জিতে যাওয়ার জন্য, কিন্তু সেরকম হয়নি। কালকে ম্যাচটা রাজস্থান রয়্যালসের জিতার কথা ছিল, জিতল দিল্লি ক্যাপিটালস, কারণ পাওয়ার প্লেতে যেভাবে কী বলবো ম্যাক্সিমাইজ করেছিল সুপার, মানে 6 ওভারকে, সেটা রাজস্থান রয়্যালসেই করতে পেরেছিল ঠিকঠাকভাবে। বাকিবার সুপার ওভারে আমার তো মনে হয়নি সন্দীপ শর্মাকে বল দেওয়ার দরকার ছিল, কারণ যেহেতু তাদের কাছে জোফরা আর্চার ছিল। তো আজকে রয়েছে মুম্বাই ভার্সেস হায়দ্রাবাদ, দুটো ম্যাচের জিতের জন্য মরিয়া হয়ে থাকবে, কারণ দুজনকারই জিত দরকার সুপার, কী বলবো আর, বেঁচে থাকার জন্য।